যাদবপুর ইউনিভার্সিটি থেকে তোমরা যারা আন্ডার গ্রাজুয়েট কোর্স করবে বিএসসির বিভিন্ন সাবজেক্টে তোমাদের জন্য অ্যাডমিশন টেস্ট হবে, এর জন্য তোমাদের নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা দেখে নাও এখান থেকে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, এছাড়া তোমাদের কোন কোন সাবজেক্ট রয়েছে, মেরিট ক্যালকুলেশন কী করে হবে, কত টাকা তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের ফি রয়েছে, তোমরা এই ভিডিও থেকে সম্পূর্ণ দেখে নিতে পারবে। এর জন্য তোমরা প্রথমেই যাদবপুর ইউনিভার্সিটির পোর্টালে চলে যাবে, jaduniv.edu.in ওয়েবসাইটে তোমরা চলে যাবে। এখান থেকে দেখবে অ্যাডমিশন অপশান আছে, তোমরা অ্যাডমিশন অপশানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর প্রথমেই দেখবে তোমাদের বিএসসি অনার্স তোমাদের রয়েছে, যে অ্যাডমিশন ফর 4 ইয়ার বিএসসি অনার্স কোর্স, তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা ক্লিক ফর ডিটেলস এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট কোর্স ইন সায়েন্স এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের নেক্সট পেজ এরকম ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করতে হবে, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা চেক করে নিতে পারবে, সিলেকশন প্রসিডিউর, ইম্পর্টেন্ট ডেট, এগুলো তোমরা কিন্তু চেক করে নিতে পারবে। ওকে, আর তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 6/6/24 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। আর তোমরা যারা SC ST রয়েছে তোমাদের জন্য ফি রয়েছে অ্যাডমিশন টেস্টের জন্য 200 টাকা, আর তোমরা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য কিন্তু 400 টাকা ফি রয়েছে। ওকে, আর তোমাদের নো অ্যাডমিশন টেস্ট ফি ফর জিওলজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্সের জন্য কোনো রকম কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের কোনো রকম ফি লাগছে না। ওকে, প্রথমে তোমরা এখান থেকে ইম্পর্টেন্ট ডেটটা এখান থেকে চেক করে নাও, কবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো এবং তোমাদের অ্যাডমিশন টেস্টটা তোমাদের কোন তারিখে হচ্ছে, কোন সাবজেক্টের অ্যাডমিশন টেস্ট তোমাদের দিতে হচ্ছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের 6 তারিখ লাস্ট ডেট রয়েছে, পেমেন্ট করতে পারবে 7 তারিখ পর্যন্ত। লাস্ট ডেট সাবমিশন স্পোর্টস সার্টিফিকেট তোমাদের 25/6 লাস্ট ডেট রয়েছে সাবমিশন করার। ফিজিক্সে তোমাদের যে পরীক্ষাটা হবে টেন্টেটিভ ডেট বা অ্যাডমিশন টেস্টের জন্য সেটা তোমাদের 24/6 তারিখে হবে, যেটা 11 থেকে 1টার মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাসে তোমাদের কিন্তু এক্সামটা হচ্ছে। কেমিস্ট্রির ক্ষেত্রে 24 তারিখেও হচ্ছে, সেটা 2:30 থেকে 4:30-এর মধ্যে, যে যাদবপুর ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাসে তোমাদের হবে। আর জিওগ্রাফির ক্ষেত্রে 25/6/24 তারিখে তোমাদের হবে, যে ক্ষেত্রে তোমাদের 11টা থেকে 1টার মধ্যে একই জায়গায় তোমাদের কিন্তু হচ্ছে। আর তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হবে ম্যাথামেটিক্সের জন্য 2/7/24 তারিখে তোমাদের কিন্তু পাবলিশ হবে। ম্যাথামেটিক্সের জন্য তোমাদের কোনো রকম কিন্তু অ্যাডমিশন টেস্ট তোমাদের হচ্ছে না। জিওলজিক্যাল সায়েন্স এটাও তোমাদের 2/7/24 তারিখে, এটার জন্য কোনো রকম কিন্তু অ্যাডমিশন টেস্ট হবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি এর জন্য তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে, যেটা তোমাদের 5/7/24 তারিখে তোমাদের কিন্তু এর মেরিট লিস্টটা বেরোবে। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখান থেকে চেক করে নেবে। প্রথমে দেখো তোমার যাদের 10+2 তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর তোমার একাডেমিক সেশন হচ্ছে 24-25 রয়েছে। ল্যাটারাল এন্ট্রি আর ল্যাটারাল এক্সিট নট অ্যালাউ, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমরা কিন্তু এন্ট্রি আর এক্সিটটা করতে পারছো না। ওকে, এবার তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখান থেকে চেক করে নাও। ফিজিক্স, কেমিস্ট্রি আর জিওলজিক্যাল সায়েন্সে তোমাদের কিন্তু পাস থাকতে হবে, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্সে, এবং তোমাদের এই তিনটে সাবজেক্টে 75% মার্ক থাকতে হবে এভারেজে, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আর ফিজিক্সে, তাহলে তোমরা এলিজিবল থাকবে। ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য তোমাদের 67.5% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, এবং তোমাদের যাদের SC ST PD তারপর স্পোর্টস ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য 56.25% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমাদের ম্যাথামেটিক্স এবং বেস্ট অফ 2 সাবজেক্ট, যেমন ফ্রম তোমাদের কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট এবং তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্ট, এতে কিন্তু তোমাদের 75% মার্ক এভারেজ তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর ওবিসি এ ওবিসি বি এর জন্য 67.5, SC STর জন্য 56.25% নাম্বার থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমাদের এর জন্য কিন্তু কোনো রকম তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে না। ওকে, জিওগ্রাফি সাবজেক্টের জন্য তোমাদের ম্যাথামেটিক্স এবং তোমাদের এনি 2 সাবজেক্ট তোমাদের থাকতে হবে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স এর মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট প্লাস ম্যাথামেটিক্স সাবজেক্ট নিয়ে তোমাদের 75% নাম্বার যদি এভারেজে থাকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ওবিসি এ আর ওবিসি বি এর জন্য 67.5%, SC ST PD স্পোর্টস ক্যাটাগরি এর জন্য তোমাদের 56.25% নাম্বার থাকবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এরপর তোমরা এখান থেকে সিলেকশন প্রসিডিউর এখান থেকে চেক করে নেবে, তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের মেরিট লিস্ট তোমাদের যেভাবে ক্যালকুলেশন করা হবে, মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেট ফিজিক্স, কেমিস্ট্রি এইসব সাবজেক্টের পরে যেন তোমাদের করা হবে। ফিজিক্সের জন্য তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বের করা হচ্ছে 50% ওয়েটেজ অফ মার্ক অবটেইন এভারেজ কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স এই যে তিনটে সাবজেক্টের এভারেজ মার্ক তার হচ্ছে 50% ওয়েটেজ, এবং তোমাদের 50% অফ পারফরমেন্স
রিটেন টেস্ট যেটা নেওয়া হবে তার ভিত্তিতে তোমাদের কিন্তু ফিজিক্সের মেরিট লিস্ট করা হবে। কেমিস্ট্রির ক্ষেত্রেও তোমাদের কিন্তু 50% নাম্বার থাকবে, যেখানে হচ্ছে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স এই নাম্বারের এভারেজ মার্কের 50%, এবং তোমাদের কিন্তু 50% ওয়েটেজ পারফর্ম তোমাদের রিটেন টেস্টে যা পাবে তার ভিত্তিতে। ওকে, ম্যাথামেটিক্সের জন্য তোমাদের কিন্তু কোনো রকম অ্যাডমিশন টেস্ট হবে না, যে তোমাদের আগেই বললাম। তোমাদের ম্যাথামেটিক্সে তোমরা যে নাম্বার পেয়েছো, সঙ্গে তোমরা 2 সাবজেক্ট কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স এর মধ্যে তোমাদের যে কোনো 2টো সাবজেক্ট, ঠিক আছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু মেরিট স্কোর হবে। আর তোমরা ম্যাথামেটিক্সে যে নাম্বার পেয়েছো তার কিন্তু ইন্টু 2 করা হবে, এখানে 200। আর তোমাদের এই সাবজেক্টের মধ্যে যে কোনো 2টো সাবজেক্ট নিয়ে টোটাল 400তে তোমাদের কিন্তু মেরিট স্কোর হচ্ছে। ওকে, জিওগ্রাফির ক্ষেত্রে তোমাদের কিন্তু 50% তোমাদের ম্যাথামেটিক্স, এবং তোমাদের বেস্ট অফ এনি 2 সাবজেক্ট তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জুলজি, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স এর মধ্যে যে কোনো বেস্ট অফ 2 যে তোমাদের বেশি নাম্বার পেয়েছো সেই নাম্বার যোগ করে তার 50%, এবং তোমাদের 50% রিটেন টেস্ট যা নেওয়া হয়েছে তার ভিত্তিতে তোমাদের কিন্তু মেরিট লিস্ট করা হবে। ওকে, জিওলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের কোনো রকম অ্যাডমিশন টেস্ট হবে না। এই সাবজেক্টের জন্য তোমাদের কেমিস্ট্রি, ফিজিক্স আর হচ্ছে ম্যাথামেটিক্স এই সাবজেক্টের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট করা হবে। ওকে, এগ্রিগেট মার্ক তোমাদের ক্যালকুলেশন হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের বোর্ডের জন্য। তোমাদের বেস্ট অফ 4 সাবজেক্ট, যেখানে তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স আর স্টাডিজ তোমাদের থাকবে না। আর অল আদার বোর্ডের জন্য তোমাদের বেস্ট অফ 4 সাবজেক্ট কিন্তু 400-র মধ্যেই কিন্তু হবে। ওকে, বেস্ট অফ 4 সাবজেক্ট। এরপর তোমরা দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। এর জন্য তোমরা ক্লিক হেয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশন, তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা প্রথমে তোমাদের নাম দিয়ে দেবে, ফার্স্ট নেম, এখানে কিন্তু লাস্ট নেম হবে। তোমার রাহুল যদি দাস হয় রাহুল হবে, এখানে দাস হবে। আর রাহুল কুমার দাস হলে রাহুল এখানে হবে, কুমার এখানে হবে, দাস এখানে হবে। ওকে, এরকমভাবে তোমরা কিন্তু নাম আর লাস্ট নেমটা তোমরা এখানে লিখবে। এই সারনেমের জায়গায় কিন্তু তোমরা ফার্স্ট নেম লিখে দেবে না। ওকে, এরপর তোমরা অ্যাড্রেস দেবে, তোমাদের পিন নাম্বার সহ কিন্তু তোমাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে, ভিলেজ, পোস্ট, থানা যেটা আছে তোমরা কিন্তু অ্যাড্রেসটার সঙ্গে পিন নাম্বার এখানে কিন্তু দিয়ে দেবে। কন্ট্যাক্ট নাম্বার এখানে দেবে। আধার নাম্বার তোমাদের এখানে ম্যান্ডেটরি না, দিতেও পারো, না দিলেও কোনো প্রবলেম হবে না। তারপর তোমাদের এখানে জেন্ডারটা এখান থেকে চুজ করবে, মেল ফিমেল যেটা জেন্ডার হয় তোমাদের। বাবার নাম দেবে, মায়ের নাম দেবে, গার্জিয়ান নেম দেবে, অ্যাড্রেস অফ দ্য গার্জিয়ান, গার্জিয়ানের অ্যাড্রেসটা তোমরা এখানে দিয়ে দেবে, গার্জিয়ান ফোন নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তারপর রিলেশনশিপ উইথ দ্য গার্জিয়ান, তোমাদের গার্জিয়ান যে আছে তার সঙ্গে তোমার রিলেশন কি আছে তোমরা এখানে সন অথবা ডটার যেটা হয় তোমরা কিন্তু সেটা এখানে দিয়ে দেবে। ওকে, অকুপেশন অফ ফাদার, মাদার, গার্জিয়ান যেটা হয় তোমরা এখান থেকে কিন্তু চুজ করবে। বিজনেস বা গভর্নমেন্ট সার্ভিস যেটা হয় তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নেবে, আর নাহলে তোমরা আদার অপশন কিন্তু সিলেকশন করবে। অ্যাপ্লিক্যান্ট অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তোমাদের ফ্যামিলি ইনকাম কত রয়েছে তোমরা কিন্তু এখানে সেটা ইনপুট করে দেবে। ডেট অফ বার্থটা এখান থেকে মেনশন করবে। আগে তোমরা এখান থেকে সালটা চুজ করে নেবে, ঠিক আছে। সাল চুজ করার পর তোমরা এখানে মাস চুজ করবে, তারপর কিন্তু এখানে তোমাদের তারিখটা মেনশন করবে। ওকে, মাদার টাং এখানে তোমরা লিখে দেবে তোমাদের বেঙ্গলি, ইংলিশ যেটা হয়। ন্যাশনালিটি তোমরা এখান থেকে ইন্ডিয়ান আছে। এবারে প্লেস অফ বার্থ তোমাদের জন্মস্থানটা কোথায় এখানে তোমরা সেটা লিখে দেবে। ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করবে, তারপর তোমাদের কিন্তু স্টেট এখান থেকে চুজ করে নেবে। ওকে, ক্যাটাগরিটা তোমরা এখান থেকে চুজ করে নেবে, তোমাদের এসসি, এসটি, ওবিসি যেটা হয় তোমরা কিন্তু সেটা এখান থেকে চুজ করে নেবে। ওবিসি এ আদার স্টেট, ওবিসি এ রয়েছে, আর তোমাদের ওবিসি বি রয়েছে। অন্য স্টেটের যদি সার্টিফিকেট থাকে তাহলে এখানে আদার স্টেট তোমাদের সিলেকশন করতে হবে, ঠিক আছে। এরকমভাবে তোমরা কিন্তু এখানে কাজটা সিলেকশন করে, জেনারেল হলে জেনারেল অপশন তোমরা সিলেকশন করবে। ইমেল আইডি দিয়ে দেবে, মাইনরিটি আছো কি না, ইয়েস না নো তোমরা এখানে সিলেকশন করবে। রোল নাম্বার দিয়ে দেবে, এইচএস এর রোল নাম্বার কী ছিল তোমাদের। ফিজিক্যালি ডিসেবল আছো কিনা তোমরা ইয়েস অথবা নো এখানে সিলেকশন করবে। যদি তোমরা ইয়েস সিলেকশন করো এখানে তার টাইপ অফ ডিসেবিলিটি তোমাদের এখানে লিখে দিতে হবে। ওকে, আর তোমাদের কিন্তু মিনিমাম 40% মানে ডিসেবিলিটি থাকতে হবে, নাহলে কিন্তু তোমাদের এই সার্টিফিকেট গ্রান্টেড হবে না। ওকে, তোমরা এখানে নো অপশন সিলেকশন করবে যদি তোমাদের না থাকে। ডু ইউ হ্যাভ এ স্মার্টফোন আর ইন্টারনেট ফ্যাসিলিটি, তোমাদের প্রত্যেকেরই আছে, তোমরা এখানে ইয়েস সিলেকশন করবে। তারপর তোমাদের মাধ্যমিকের যে রেজাল্ট তোমাদের কত নাম্বার পেয়েছো সেই নাম্বারগুলো তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। ম্যাথামেটিক্সের নাম্বার তোমাদের ইনপুট করতে হবে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি এই 4টে সাবজেক্টের নাম্বার তোমরা আউট অফ কত পেয়েছো তোমাদের এখানে ইনপুট করতে হচ্ছে। ওকে, এরপর তোমাদের একাডেমিক ইনফরমেশন তোমাদের 10+2 অথবা হায়ার সেকেন্ডারি তোমাদের একাডেমিক ইনফরমেশন এখানে ইনপুট করতে হবে। ম্যাথামেটিক্সে কত নাম্বার পেয়েছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে, ফিজিক্সে কত নাম্বার পেয়েছো সেটা দিতে হচ্ছে, কেমিস্ট্রিতে কত নাম্বার পাচ্ছ সেটাও তোমাদের এখানে দিতে হবে। আর এভারেজ মার্ক তোমাদের দিতে হবে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, যেটা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ছিল। যেখানে তোমাদের এখানে দেখো এখানে এলিজিবিলিটি ছিল, এলিজিবিলিটি অপশনে তোমরা দেখতে পাচ্ছ এখানে বেস্ট অফ 3 সাবজেক্ট এখানে রয়েছে। যেটা দেখো তোমাদের এখানে রয়েছে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স এই 3টে সাবজেক্টের এভারেজ মার্ক লাগবে। যখন ফিজিক্স, কেমিস্ট্রি আর জিওলজিক্যাল সায়েন্স নিয়ে তোমরা পড়াশোনা করবে তখন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স এবং বেস্ট অফ 2 এই কটা সাবজেক্টের মধ্যে তোমাদের 75% মার্ক থাকতে হবে।
3 সাবজেক্ট আর এলিজেবল, এই যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের মধ্যেই তোমাদের কিন্তু 3 সাবজেক্ট চুজ করে তোমাদের কিন্তু 75% নাম্বারের বেশি থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এবার তোমরা ফর্মে চলে যাবে আবার। এরপর তোমরা ম্যাথামেটিক্স আর তোমাদের বেস্ট অফ যে 2 সাবজেক্ট আছে, বেস্ট অফ 2 সাবজেক্ট তোমরা এখান থেকে চুজ করে নেবে। তোমাদের সাবজেক্ট অনুযায়ী যে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন রয়েছে সেই সাবজেক্ট কম্বিনেশন হিসেবে তোমাদের বেস্ট অফ 2তে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট তোমরা এখান থেকে চুজ করে নেবে। ওকে, তারপর তোমরা এই 3টে সাবজেক্ট যোগ করবে, যোগ করার পর তোমাদের এখানে তার এভারেজ তোমরা 3 দিয়ে ভাগ করে সেটা কিন্তু এখানে বসাবে, তোমাদের এভারেজে 1, 2 আর 3 কত হচ্ছে। ওকে, দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে কমপ্লিট একাডেমিক ইনফরমেশন তোমাদের এখানে ইনপুট করতে হবে। তোমাদের মাধ্যমিকে কোন স্কুল থেকে তোমরা পাস করেছো, স্কুলের নেম, তারপর ফুল নেম অফ বোর্ড, বোর্ডের নামটা সম্পূর্ণ তোমরা এখানে দিয়ে দেবে। তারপর কম্বিনেশন অফ সাবজেক্টস, কী কী সাবজেক্ট ছিল তোমাদের সেই সাবজেক্টগুলো তোমরা এখানে লিখে দেবে। তারপর মার্ক অবটেইন বেস্ট অফ 4 সাবজেক্ট, বেস্ট অফ 4-এ তোমাদের কত নাম্বার তোমরা পেয়েছো সেই নাম্বারটা এখানে কিন্তু ইনপুট করবে। পার্সেন্টেজ অফ বেস্ট অফ 4 সাবজেক্ট, পার্সেন্টেজ দিতে হবে বেস্ট অফ 4 সাবজেক্টের, তোমাদের কিন্তু পার্সেন্টেজ এখানে ইনপুট করতে হবে। তারপর ইয়ার অফ পাসিং তোমাদের কিন্তু এখানে কোন সালে পাস করেছো সেটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে। এরপর তোমরা হায়ার সেকেন্ডারি ডিটেলস এখানে ইনপুট করতে হবে। হায়ার সেকেন্ডারি স্কুলের নেম দেবে, বোর্ডের নাম দেবে, কম্বিনেশন অফ সাবজেক্ট কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা পড়াশোনা করেছো সেই সাবজেক্টগুলো এখানে এন্ট্রি করে দেবে। তারপর তোমাদের এখানে বেস্ট অফ 4 সাবজেক্ট, তোমাদের বেস্ট অফ 4-এ কত নাম্বার পেয়েছো নাম্বার দেবে, বেস্ট অফ 4-এ কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেই পার্সেন্টেজটা এখানে দেবে। তারপর তোমরা এখানে কত সালে পাস করেছো পাসিং ইয়ারটা এখানে চুজ করবে। এটা রয়েছে তোমাদের আন্ডার গ্রাজুয়েট কোর্স, তোমরা এনি ইউনিভার্সিটি তোমরা এখন বর্তমানে করছো কিনা, যদি করে থাকো তোমরা এখানে ইয়েস অপশন সিলেকশন যদি করে থাকো তাহলে তোমাদের সেই কলেজের নাম, ইউনিভার্সিটি সমস্ত কিছু তোমাদের এখানে ইনপুট করতে হবে। তোমরা যেহেতু করোনি তোমরা এখানে নো অপশন সিলেকশন করবে। ওকে, এরপর তোমরা এখানে চেকবক্স আছে, এই চেকবক্স অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর ফর্ম সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশন ক্লিক করলে তোমাদের একটা রেজিস্ট্রেশন আইডি তোমাদের চলে আসবে। এরকম তোমাদের সাকসেসফুল সাবমিট অপশন করার পর তোমাদের লগ ইন আইডি চলে আসবে। এই লগ ইন আইডিটা তোমরা কিন্তু কপি করে রাখবে, কপি করে তোমরা কিন্তু নেক্সট তোমরা পেজে আবার চলে যাবে। এখান থেকে তোমরা দেখবে মেইন পেজে যাওয়ার পর তোমরা লগ ইন অপশন ক্লিক করবে। লগ ইন অপশন ক্লিক করার পর তোমাদের এখানে আইডি দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন অপশন ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমাদের যদি এরকম পেজ ওপেন না হয় তোমরা চুজ অনার্স সাবজেক্ট এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে ডিপার্টমেন্ট অপশন তোমরা চুজ করবে। এটা কিন্তু আর্টসের রয়েছে, সায়েন্সেরও তোমাদের মেবি একই রকম থাকবে। তোমাদের এখান থেকে সাবজেক্ট তোমরা চুজ করে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু সাকসেস অপশন আসবে। তো এরকম তোমাদের কিন্তু একটা রেফারেন্স নাম্বার চলে আসবে। তোমরা ওকে অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে অনলাইন পেমেন্ট অ্যান্ড অ্যাডমিট কার্ড অপশন তোমাদের এখানে আসবে। অ্যাকনোলেজমেন্ট তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু যখন পেমেন্ট করবে, পেমেন্ট করার পরেই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো। আর পেমেন্ট করার পর যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড না হয় তোমরা কিন্তু এখানে পেমেন্টটা তোমাদের যে আইডি দিয়ে আছে পেমেন্ট আইডিটা সেটা কিন্তু এখানে ইনপুট করতে হচ্ছে। ওকে, তোমরা এখান থেকে যখন ক্লিক হেয়ার অপশনে তোমরা ক্লিক করবে তখন তোমরা রিডাইরেক্ট হয়ে তোমাদের কিন্তু পেজ চলে আসবে। এখান থেকে তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এর মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারছো, অথবা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমেও তোমরা পেমেন্ট করতে পারবে। ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে তোমাদের কার্ড নাম্বার, তোমাদের ডিটেলসটা দিতে হবে, কার্ড নেম হোল্ডার, তোমাদের মান্থ, এক্সপায়ার ডেট, সিসিভি নাম্বার, তারপর পে নাও অপশনে ক্লিক করলে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারছো। ওকে, এইভাবে তোমরা কিন্তু টোটাল পেমেন্টটা করতে পারবে। এছাড়া তোমাদের কিন্তু এখানে ইনস্ট্রাকশনও রয়েছে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। দেখো তোমাদের এখানে রয়েছে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট অপশনে ক্লিক করলে দেখবে তোমাদের এরকম প্রিন্টের অপশন চলে আসবে। তোমরা এটাকে প্রিন্ট আউট করে রাখতে পারবে। আর তোমাদের যখন পেমেন্ট হয়ে যাবে, পেমেন্ট হওয়ার পর তোমাদের যদি ডাইরেক্ট তোমাদের অ্যাডমিট কার্ড অপশন না আসে তোমাদের কিন্তু ফি অ্যাকনোলেজমেন্টের এখানে ইনসার্ট ফি ডিটেলস, তোমাদের ডিটেলসটা এখানে কিন্তু ইনপুট করবে। তোমাদের যে পেমেন্ট করেছিলে পেমেন্টের ডিটেলস এখানে ইনপুট করার পর তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড অটোমেটিক্যালি তোমাদের কিন্তু শো করবে। তোমরা এখান থেকে অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করে রাখতে পারবে। ওকে, তোমরা এইভাবে টোটাল ফর্ম ফিল আপটা করতে পারছো। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।